সনাতনীদের দাবি কি, হিন্দু দাদাদের দাবি কি? হিন্দুদের দাবি হচ্ছে যে তারা মনে করে যে এখনো কল্কি অবতার আসেনি, তিনি আসবেন। আর ইসলাম বলছে যে তিনি আসবেন না, বরং তিনি এসেছেন 1400 বছর আগে, এবং তিনার আসার মাধ্যমে তিনি সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটিয়েছেন, যার পরে আর কোনো ব্যক্তির সম্ভাবনা নাই, এটা বন্ধ হয়ে গিয়েছে। এটা ইসলামের দাবি। এখন এই যে ইসলাম দাবি করছে, এটার প্রমাণ কি? প্রমাণ লাগবে কি লাগবে না? 100% প্রমাণ লাগবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকরা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তুমি যে কথা বলছো, আলোচনা বা দাবি করছো না কেন, বুরহান দলিল পেশ করো। অর্থাৎ তুমি যে দলিল বা তুমি যে দাবি করছো, যে আলোচনা করছো, এটার পক্ষে দলিল লাগবে, প্রমাণ। অর্থাৎ ইসলাম চলবে দলিল বা প্রমাণ দিয়ে, কোনো ভ্রান্ত মতবাদ বা তথ্য দিয়ে নয়। ইসলাম বলছে যে খাতামান নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে সর্বশেষ মেসেঞ্জার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে সর্বশেষ ঋষি, সর্বশেষ কলকি, যার পরে আর কোনো কলকি আসবে না, যার পরে আর কোনো ঋষি আসবে না। এটা বন্ধ হয়ে গিয়েছে, এই দরজা, এটা মহান ঈশ্বর তিনি বন্ধ হয়ে গিয়েছে। এটি পবিত্র কোরআনের দাবি, এটি ইসলামের দাবি। ইসলাম এই দাবি করছে। এখন আমরা তো অনেকেই যারা মুসলমান, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু যত নন মুসলিম আছে তারা বলছে এটা শুধু মুসলমানদের দাবি। এটার প্রমাণ কি? যদি এটা সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ এটার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে প্রমাণ থাকবেই থাকবে ইনশাল্লাহ। আর বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ইসলাম বলেছে সর্বশেষ নবী, এবং আমিও চ্যালেঞ্জ করছি, এখানে বিশ্বের প্রধান যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থ বলেছে ইনি হচ্ছে সর্বশেষ নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ। হিন্দুদের যে ধর্ম আছে, ধর্মগ্রন্থগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে স্মৃতি, আর একটি হচ্ছে শ্রুতি। ভবিষ্যপ্রাণ একটি গ্রন্থ আছে, ভবিষ্যপ্রাণ। ভবিষ্যপ্রাণ মানে যেই গ্রন্থ বা যেই কিতাবটা শুধু ভবিষ্যতের কথাই বর্ণনা করছে, মানে ভবিষ্যতে কি হচ্ছে বা কি ভবিষ্যতে কি হবে, এই কথাগুলো যে কিতাবটি বর্ণনা করছে, এটি হচ্ছে ভবিষ্যপ্রাণ। ভবিষ্যপ্রাণ প্রতিসর্গ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 ভিতরে বলা হয়েছে, ওখানে মুহাম্মাদ ইতি খ্যাত মরুস্থলা নিবাসী নাম গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমর্ণিতাহা লিঙ্গচ্ছেদা শিকাহীনামা সুশ্রীধারিণী সুদু শাখা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যৎ জনমামা। ভবিষ্যপ্রাণ প্রতিসর্গ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 ভিতরে বলা হয়েছে মুহাম্মাদ ইতি খ্যাত, অর্থাৎ মুহাম্মদ নামের যে ব্যক্তি আসবেন, ইতি খ্যাত, ইতি মানে শেষ, খ্যাত মানে তার সম্মান, অর্থাৎ এই সর্বশেষ ব্যক্তি মুহাম্মদ নামের এই সম্মানিত ব্যক্তি, ইনি হচ্ছে সর্বশেষ এবং সর্বশেষ কলকি, যার পরে আর কোনো ব্যক্তির আগমন ঘটবে না। মরুস্থলা নিবাসী নাম, তিনি আগমন করবেন বালুময় স্থান থেকে, মরুভূমি থেকে। অর্থাৎ পবিত্র কোরআন যে দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রেরিত হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো পুরুষের, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, ওখানে বলছে ওয়া খাতামান নাবিয়িন, তিনি হচ্ছে সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, দাবি করেছিল পবিত্র কোরআন। প্রমাণ দিচ্ছে দেখেন। এরপরে আমাদের সনাতনী শাস্ত্রে যে উল্লেখ রয়েছে ভবিষ্যপ্রাণ প্রতিসর্গ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 ভিতরে বলছে, ওখানে বলছে পবিত্র কোরআন বলছে খাতামান নাবিয়িন, তিনি হচ্ছে সর্বশেষ নবী। খতম মানে শেষ, এবং পুরাণ শাস্ত্রের ভিতরে সংস্কৃতভাবে বলছে মুহাম্মাদ ইতি খ্যাত, মানে ইতি মানে শেষ, খ্যাত মানে খ্যাতি অর্জন করছে যে ব্যক্তি, সম্মানিত অর্জন করেছে সম্মানিত ব্যক্তি, মুহাম্মদ মানে মুহাম্মদ নামের এই ব্যক্তি। অর্থাৎ মুহাম্মাদ ইতি খ্যাত, মুহাম্মদ নামের এই ব্যক্তি সর্বশেষ ব্যক্তি, তিনি আসবেন সর্বশেষে।
যার পরে আর কোনো ঋষি কোনো কল্কি আসবেন না।